আজকে আমরা দেখাবো আপনি কিভাবে একটা আইকন আপনার ডিজাইনে বসাবেন। আপনার ডিজাইনে কিভাবে একটা আইকন সেট করবেন এবং কোথায় থেকে আপনি আইকনগুলো নিয়ে আসবেন। প্রথমে আপনাকে আপনার ডিজাইনটা ওপেন করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের একটা বিজনেস কার্ড ডিজাইন। এটা হচ্ছে দুই পার্টের। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। এবং এইখানে হচ্ছে আমাদের এই যে আইকনগুলো দরকার, এখান থেকে আমার দেখতে হবে যে আমাদের কোন কোন আইকনগুলো প্রয়োজন। প্রথমে দেখুন, এটা হচ্ছে আপনার নাম। তো এটা হচ্ছে ক্লায়েন্টের নাম বা যে নাম ক্লায়েন্টের নাম হতে পারে বা আপনার নাম হতে পারে। এটা হচ্ছে এই যে নামের যে আইকনটা, কি আইকন বসতে পারে এটা আপনি আইডিয়া করে নিয়ে নেবেন। এটা হচ্ছে পিপল আইকন কিংবা ম্যান আইকন। আচ্ছা, পিপল আইকন বা ম্যান আইকন এখানে বসবে। তারপর হচ্ছে নাম্বার, এখানে হচ্ছে ফোন আইকন বসবে। এখানে টেলিফোন বা ফোন আইকন বসবে। তারপর হচ্ছে এটা হচ্ছে ইমেল বা ওয়েবসাইট। তাহলে এটা গ্লোবাল আইকন আছে কিংবা আপনার ইন্টারনেট আইকন আছে বা মেইল আইকন আছে। এই আইকন গুলা এখানে বসবে। আর এখানে হচ্ছে লোকেশন। এখানে হচ্ছে লোকেশনের যে আইকনটা আছে, লোকেশনের আইকন এখানে বসবে। তো এখানে আমাদের লোকেশনের আইকন বসবে। এখন আমরা চারটা আইকন কিভাবে বসাবো সেটা আমরা দেখে নেব। তো আমরা কয়েকটা পদ্ধতি দেখাবো, আইকন বসানোর কয়েকটা পদ্ধতি দেখবো। প্রথম হচ্ছে একটা সিম্পল পদ্ধতি দেখি, ইন্টারনেটে চলে যাব। ইন্টারনেটে যাওয়ার পর আমাদের যে যে আইকন গুলো আছে এগুলো আমরা সার্চ করে নিয়ে আসবো। ধরুন আমরা পিপল আইকন নিয়ে আসবো। আইকন, পিপল আইকন লিখে সাথে পিএনজি লিখে দেব। পিএনজি লিখে দেব, লিখে দেওয়ার পর এন্টার দেবো। এই যে আমাদের আইকন গুলো চলে আসছে। ধরুন আমরা এই সিঙ্গেল আইকনটা আনবো, নিয়ে আসবো এই সিঙ্গেল আইকন। এই যে এখানে আমরা ক্লিক করব। এই যে আইকনটা, এটাকে আমরা কয়েকভাবে নিয়ে আসতে পারবো, একটা ডাউনলোড করে কিংবা আপনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ডাউনলোডের একটা সময় নিবে। তো এই যে আইকনটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এই যে মাউসের রাইট বাটন। তাহলে হচ্ছে দেখুন কপি, এই যে কপি ইমেজ, এই যে লেখাটা আছে আমাদের জুম করে দেখা, এই যে লেখাটা এখানে ক্লিক করবেন। তো আমাদের এই যে পিকচারটা কপি হয়ে গেছে। এখন আমরা আমাদের ডিজাইনে চলে যাব। ডিজাইনে যাওয়ার পর এই যে ডিজাইনে চলে আসলাম, আর পেস্ট করে দেব। পেস্ট করার জন্য কন্ট্রোল বি, পেস্ট অপশন আছে, কিংবা এডিট থেকে আপনি পেস্ট করে দিবেন। এডিট থেকেও পেস্ট করতে পারবেন। আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। আচ্ছা, এডিট থেকে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, আমাদের এটা কালো হয়ে গেছে, কারণ হচ্ছে এই পিকচারটা পিএনজি ছিল। কিছু 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 সমস্যা আসলে সমস্যাগুলো আপনি শিখে নেবেন। এটা কালো হওয়ার কারণ হচ্ছে এটা পিএনজি ছিল। পিএনজি পিক আপনার এভাবে আসবে না, ডাইরেক্ট আপনাকে সেভ করতে হবে। এই যে সেভ, সেভ, এখানে এটা পিএনজি ছিল, পিএনজি পিকচার আমরা সেভ করলাম। আমরা যদি জেপিজি হইতো তাহলে কিন্তু ডাইরেক্ট চলে আসতো। পিএনজি বলে আমাদের এই যে কপি করে পেস্ট করে হই নাই। যদি পিএনজি বাদে অন্য পিক হতো, আমরা একটু উদাহরণ দিয়ে দেখাই আপনাকে। ধরুন আমরা আমাদের অন্য একটা পিক, ধরুন এই পিকটি নিয়ে আসি। দেখুন চলে আসছে, কারণ এটা হচ্ছে পিএনজি না। আর পিএনজি হলে আপনার এরকম হয়ে যাবে। যাই হোক, এখন আমরা আমাদের পিকচারটা আমরা ডাউনলোড করছিলাম ফাইল থেকে ওপেন। আমরা এটা ওপেনে, ওপেন থেকে আমরা দেখি ডাউনলোডে পিকচারটা আছে কিনা। এই যে পিকচারটা এটা ছিল, এটা আমরা এখানে আমাদের ডিজাইনে নিয়ে আসলাম। এই যে এটা আমাদের আইকন ছিল। এটা পিএনজি আইকন হওয়ার কারণে কিন্তু আইকনের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের ডিজাইনে আইকনটা বসিয়ে দিতে পারি। আমাদের ডিজাইনে এই যে ছোট করে আমরা এটা বসিয়ে দেব। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যদি পিএনজি আইকন হই তাহলে কিন্তু আপনি চাইলে এডিট করতে পারবেন না। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আর যদি আপনাকে এডিট করতে হয়, যে আছে না আমার আইকনটাকে আমি কালার পাল্টাবো বা বিভিন্ন কিছু দেব, তাহলে আমি কি করব? তাহলে আপনাকে যদি এডিট করতে হয় তাহলে আপনাকে কি কি করতে হবে এখন আপনাকে দেখাবো। যে আইকনটাকে আপনি এডিট করে বসাবেন আপনার নিজের মতো করে, আইকনটা কালার করবেন। তাহলে আপনাকে এই যে আইকনটাকে সিলেকশন করবেন সবার আগে। আইকন সিলেকশন করার পর আপনি উপরে চলে যাবেন। এই যে উপরে ইমেজ স্টেজ, এই যে অপশনটা আছে, ইমেজ স্টেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখুন সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আসার পর আপনি এই যে ইমেজ স্টেজ পরিবর্তন হয়ে এক্সপান্ড হয়ে গেছে, এক্সপান্ড মানে এটাকে আপনাকে এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড করে দিলাম। এখন দেখুন এইরকম শো করছে। এখন আপনি এটা গ্রুপ হয়ে গেছে, এটাকে আপনি আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করে দিতে হবে।
মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করার পর আনগ্রুপ। এখন দেখুন আনগ্রুপ হয়ে গেছে। এখন সাদা অংশটাকে আমরা ধরে কেটে দেব, মানে সাদা অংশটা ডিজাইন থেকে বাদ দিয়ে দেব। সাদা অংশটা এমনিতে আসছে, সাদা অংশটা আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর এটা হচ্ছে আমাদের ডিজাইন। এখন কিন্তু আমরা ইচ্ছা মতো কালার করতে পারবো, মানে যা ইচ্ছা করতে পারবো। এই যে কালার, এই যে কালারটা ইচ্ছে এই কালারটা দিতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এই আইকনটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা কমপ্লিট। আচ্ছা, আমরা আইকন দিয়ে দিলাম, একটা আইকন বসিয়ে দিলাম। এটা হচ্ছে আপনি ইন্টারনেট থেকে আইকন কিভাবে নিয়ে বসাবেন। তো এভাবে আপনি চাইলে এখান থেকে আপনি শুধু এই আইকন না, ধরুন আমরা ফোন আইকন ছিল, ফোন আইকন, এই যে ফোন আইকন, আপনার যে আইকনটাই দরকার আইকনটাকে কপি করে নিয়ে বসিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এই এইভাবেও আপনি আইকন নিয়ে বসাতে পারবেন। এখন আমরা আপনাকে আরো প্রসেস দেখাবো, অন্য পদ্ধতি দেখাবো। এটা তো আপনি একটা পদ্ধতি দেখছেন, এবং আমরা আরো কিছু পদ্ধতি আপনাকে দেখাবো। আচ্ছা, আমরা অন্য পদ্ধতি দেখানোর জন্য আপনার আরেকটা আছে আইকু ফন্ট। আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি কিভাবে নিয়ে ইউজ করবেন, আপনি লিখবেন আইকু, আইসি, আইকু ফন্ট, iqfont.com। iqfont.com লেখার পরে এই দেখুন হাজার হাজার ফন্ট এখানে আছে, এখানে হাজার হাজার ফন্ট আছে। আপনার যে ফন্ট দরকার ডাউনলোড করে নেবেন, কিংবা এখান থেকে আপনি কপি করে নিয়ে নিতে পারবেন। এখানে সার্চ অপশন আছে, ওইখান থেকে আপনার কি ফন্ট লাগবে। ধরুন আমাদের ফোন লাগবে ফোন, আর আমাদের আইকন লাগবে ফোন আইকন। এই যে অনেকগুলো ফোন আইকন আছে, আপনার কোনটা লাগবে এখানে ধরুন আমরা এটা নেব, একটা ডেমো হিসাবে আমরা এটা সিলেকশন করলাম। করার পর আপনি কপি করে দেখবেন, যদি কপি না হয় তাহলে ডাউনলোড করে নিতে হবে। এই যে ডাউনলোড অপশন, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এই যে এটা ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড। এই যে আমাদের ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ডিজাইনে ফন্টটা বসাবো, তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে ওপেন, আমরা ওপেন করে নেব। এই যে এটা হচ্ছিল আমাদের ফন্ট, এটা হচ্ছে ফন্ট আকার আইকন আর কি। এটা ছিল, এটাকে আমরা সিলেকশন করব, করার পর ওপেন করে নেব। এই যে আমাদের আইকনটা আমরা চাপটা ধরে নিয়ে আমাদের ডিজাইনে নিয়ে যাব। ডিজাইনে নিয়ে যাওয়ার পর এটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা ছোট করে নেব, শিফট ধরে আমরা টান দিয়ে এক সাইড থেকে আমরা সমানভাবে ছোট করে নেব। এখন আমরা কি করব, এই যে আইকনটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে যাই। আচ্ছা, এখন এটাকে আমরা ছোট করে দিই। এই যে আমরা এখান থেকে আইকনটাকে আমরা ছোট করে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা আইকনটা এখানে বসাবো। তো বসানোর জন্য এটা আরো ছোট করতে হবে। আচ্ছা, চাইলে আমরা আরেকটু বড় করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এটাকে আমরা সাদা কালার দিয়ে দিলাম, ডান। শুধু এরকম না, আমরা চাইলে এখন আমরা একটা ইমেইল আইকন নিয়ে আসতে পারি। সেম অপশন চলে যাব, এখানে আমরা লিখলাম ইন্টারনেট আইকন, ইন্টারনেট। আচ্ছা, ইন্টারনেট আইকন। আচ্ছা, না থাকলে আপনি ইমেইল আইকন লিখলে চলবে, ইমেইল। ঠিক আছে, ইমেইল আইকন বা ওয়েব আইকন, ওয়েব, WEB, ওয়েব। এই যে ওয়েব আইকন। ঠিক আছে, ওয়েব আইকন থেকে আমরা এই আইকনটা ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আমাদের আইকনটা সেভ করে দিলাম। আমাদের আইকন হয়ে গেছে। এখন আমরা আইকনটাকে আমরা সেম ভাবে নিয়ে আসবো, কিংবা আপনি প্লেসে ক্লিক করে আপনি নিয়ে আসতে পারবেন। এই যে প্লেসে ক্লিক করে এরকম শো করবে। এই যে আইকনে নিয়ে আসছি, এই যেটা হচ্ছে আমাদের আইকন। এটাকে আবার ছোট করে দিলাম। এই যে এখন আমরা আইকনটারে কালার দিয়ে দেব। ওকে, সাদা কালারটা দিয়ে দিলাম। আমাদের দুইটা আইকন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কম বেশি হয়ে গেছে, এটাকে আমরা চাইলে আরেকটু পাশে নিয়ে নিতে পারি। হুম, আচ্ছা, আমাদের দুইটা আইকন কমপ্লিট। এখন আমরা আমাদের লোকেশন আইকন, আমরা তো একটা ওয়েবসাইট দেখানো হয়েছে, আমরা চাইলে এই ওয়েবসাইট থেকে লোকেশন আইকন নিতে পারবো, কিংবা আমরা চাইলে অন্য আরো, এই যে লোকেশন আইকন আছে, কিংবা আমরা চাচ্ছি অন্য আরেকটা ওয়েবসাইট
ব্যবহার করার জন্য। তো আরো ওয়েবসাইট আছে, আপনি প্লাড আইকন আছে, আপনি প্লাড আইকন এই যে হুম, এই যে প্লাড আইকন আছে, ওইখান থেকেও আমরা চাইলে আইকন নিয়ে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের প্লাড আইকন ওয়েবসাইটে নিয়ে গেছে। এখন আমাদের যে আইকনটা লাগবে, ওই আইকনটা আমরা এখানে নাম লিখে দেব। ধরুন আমাদের লোকেশন আইকন লাগবে, লোকেশন লিখে দিলাম। লোকেশন লিখে দেওয়ার পর আমাদের আইকনগুলো আমাদের সামনে শো করবে। একটু আমাদের সময় দিতে হবে। এই যে লোকেশন টাইপের আইকনগুলা। আচ্ছা, এটার মাঝে কিন্তু অনেক আইকন, আপনাকে অপেক্ষা করতে হবে, অনেক টাইপের আইকন আছে। ধরুন আমরা এই আইকনটাই নিব, এই যে ডাউনলোড, আমরা এখান থেকে ডাউনলোড করে নেব পিএনজি। আচ্ছা, পিএনজি ডাউনলোড করার জন্য আমরা ধরুন এখানে ক্লিক করলাম। আর এই আইকনটা চলে গেছে। আচ্ছা, তারপর আমরা আবার ক্লিক করে আইকন নিয়ে আসি। আচ্ছা, ধরুন এই ওয়েবসাইটের নাম নিল, আপনার আরো ওয়েবসাইট আছে, আপনি চাইলে আরো ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন। আরেকটা আপনাদের সহজ পদ্ধতি দেখাই, মানে এই পদ্ধতিটা সবচেয়ে সহজ, এই পদ্ধতি ফলো করলে আরো ভালো হবে। freepik.com এ চলে যাবেন। freepik.com যাওয়ার পর এখানে লিখবেন যে আইকন, ধরুন আইকন ডাউনলোড, ধরুন আইকন ডাউনলোড, ঠিক আছে। এই পদ্ধতিটা হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, এটা আমরা শিখাবো যে কেমনে কি করবেন। আচ্ছা, তারপরে এখানে আইকন শো করছে। এখন যদি আমাদের কিন্তু ডাউনলোড আইকন এসে পড়ছে, আচ্ছা, তাহলে শুধু আইকন আমরা লিখতে পারি, শুধু আইকন আমরা লিখি। আচ্ছা, শুধু আইকন লিখার পর এই যে এটা কিন্তু প্রিমিয়াম, এটা আপনি ডাউনলোড করতে পারবেন না, আপনাকে ফ্রি ডাউনলোড করে নিতে হবে। আমরা ফ্রি একটা আইকনের অপশন দেখি, এই যে এটাও প্রিমিয়াম, প্রিমিয়াম, এই যে দেখুন, এটা হচ্ছে ফ্রি। এবং আপনি এখানে খুঁজে দেখবেন ফ্রি কোনগুলো আছে, এই যে ইন্টারনেট আইকন, এই যে এই একটার ভিতরে সবগুলো আইকন আপনি পেয়ে যাবেন। তো এর ভিতরে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোনটা ডাউনলোড করবেন। আচ্ছা, ধরুন আপনি এখান থেকে আমরা এই যে ফ্রি অপশন সিলেকশন করে দিই। আচ্ছা, ফ্রি অপশন সিলেকশন করার পর আমরা প্রথম থেকে দেখি। ধরুন এই যে এখানে আইকন আছে, এই যে লোকেশন আইকন, এই যে ইউটিউব আইকন, এই যে অনেকগুলো আইকন আছে। এইরকম কয়েকটা আপনি ডাউনলোড করে রেখে দিবেন। ডাউনলোড করে রেখে দেওয়ার পর আপনার যখন ইচ্ছা হবে, তো ওইখান থেকে আইকন গুলা নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখানে অনেকগুলো আইকন আছে, এই যে অনেকগুলো আইকন, যে কোনো একটা আপনি ডাউনলোড করে নেবেন। ধরুন আমরা কোনটা ডাউনলোড করবো, মানে অনেকগুলা তো। আচ্ছা, আমরা এমন একটা ডাউনলোড করি যেটা লোকেশন সব আছে, তাই আমরা এইটা একটু ওপেন করে দেখি। আচ্ছা, এটাতে আমরা লোকেশন আইকন নেই।
আচ্ছা, আমরা আপাতত অন্যভাবে ইউজ করে দেখাই। এটা আমরা যেটা আইকন আছে ডাউনলোড করে নিলেই হবে, ডাউনলোড করে নিয়ে আপনি ব্যবহার করবেন। আর এই পদ্ধতি যদি আপনার ভালো না লাগে, আপনি আগের পদ্ধতিতে ইন্টারনেটে ডাইরেক্ট চলে যাবেন, চলে যাওয়ার পর এই যে আমার লোকেশন আইকন দরকার ছিল, লোকেশন আইকন ধরুন পিএনজি বা পিএনজি দিলেন না, এখন আমরা না দিয়ে দেখাই, পিএনজি দিলাম না, আমাদের আইকন চলে আসছে, ইমেজ থেকে সবগুলো আইকন দেখে নিব। এই যে আমাদের আইকন চলে আসছে, যে আইকনটা দরকার, ধরুন আমাদের এইটা দরকার, এটা আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ কি অপশনটা দেখায়, এখন কপি ইমেজ দিয়ে পেস্ট করে দিলাম। ওই যে প্রথম যে অপশনটা দেখাইছিলাম কালো যে আসছিল, এটা কপি ইমেজ দেওয়ার পর আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই যে ইমেজটা চলে আসছে, এটাতে আমরা এই যে ইমেজ স্টেজ করে দেব। মনে রাখতে হবে আমাদের ইমেজ স্টেজে ক্লিক করব, এই যে এরকম আসবে, এরপর এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করে দেওয়ার পর এটাকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে দেওয়ার পর সাদা অংশটাকে সিলেকশন করে কেটে দেবো, ডিলিট দিয়ে দেবো। এই যে ডিলিট দিয়ে দিব, শেষ, আমাদের লোকেশন রেডি। এবং একটা জিনিস আমরা দেখাই যে এই আইকনটা কিন্তু গুগলের মাঝে ছিল, ফোনটা দেখতে ভালো লাগছিল, তো আমরা যদি গুগলের মাঝে দিই তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। তো এই ক্ষেত্রে আমরা একটা ইলিপস দিয়ে দিই আইকনের সাথে, এই যে ইলিপস, ধরুন একটা গোল দিয়ে দিলাম। হ্যাঁ, তো চলো, আচ্ছা এটা আমরা স্টপ করে দেই, কনভার্ট করে স্টপ করে দেওয়ার পর স্টপটা একটু মোটা করি, মোটা করে দেওয়ার পর এক্সপান্ড করে দিই। ওকে ডান, আমাদেরটা কমপ্লিট। দুইটাকে আমরা গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দেওয়ার পর শুরু করলাম, শুরু করার পর আমরা আমাদের ডিজাইনে চলে গেলাম। এই যে আমাদের ডিজাইনে যাওয়ার পর এটাকে আমরা যে আমাদের যে সাইজ মতে করে আমরা বসিয়ে দেবো। এই যে আমরা আমাদের লোকেশন বসিয়ে দিলাম। মনে রাখতে হবে আমাদেরটা আমাদের সাইজ বা আমাদেরটা যেমন আমাদের সাইজ মতো সব সমান করব, করার পর যে জায়গাতে আমাদের যে লোকেশনটা দরকার ওই জায়গাতে আমরা বসিয়ে দেব। এই যে আমাদের তিনটা লোকেশন ডান, সরি আমাদের আইকন গুলা বসিয়ে দিলাম। আমাদের আইকন গুলা ঠিক ঠিক মতে এই যে যত চারটা আইকন ছিল চারটা আইকন আমরা বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আইকন গুলা বসাবেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, তো আমরা বিষয়টা বলে দেব যে কোন আইকনটা আপনি কিভাবে বসাবেন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কারণ আইকন নিয়ে আমাদের ভিডিও অনেক বড় হয়ে গেছে, আসলে আইকন নিয়ে এত বড় থাকে না ভিডিও। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।